কম্বিনেশন নিয়ে অনেক কথা হয়েছে। গতকাল যে কম্বিনেশনে বাংলাদেশ খেলেছে, তানজিম হাসান সাকিব তার ট্যালেন্ট নিয়ে, তার বলের কাজ নিয়ে কোনো সংশয়ের জায়গা নেই, কোনো সন্দেহের জায়গা নেই। মুস্তাফিজুর রহমান দুবাইতে খেলবেন, সেটাও খুব স্বাভাবিক ছিল, পরিসংখ্যান সেটাই বলছিল। কিন্তু প্রসঙ্গের জায়গাটা হচ্ছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তাদেরকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পেরেছেন কিনা। তানজিম সাকিবকে মিড ওভার্সে বোলিং করানো হয়েছে, মুস্তাফিজকে শুরুর দিকে বোলিং করানো হয়েছে। এই জায়গাটাতে গেম প্ল্যানে নাজমুল শান্তকে মনে হয়েছে কিনা যে সেটা খুব বেশি সামঞ্জস্যপূর্ণ ছিল না। সামি, আপনার সাথে আমি পুরোপুরি একমত। আমার কাছেও বিষয়টা ভালো লাগেনি। কালকে আমরা যখন প্রি ম্যাচ শো করছিলাম তখন কিন্তু আমি আপনার সাথে অফ এয়ারেও আলোচনা করছিলাম যে এনি ডে আমি তানজিম সাকিবকে একাদশে রাখতে চাই, সেটা হোক মোস্তাফিজের অ্যাগেন্সে, সেটা হোক নাহিদ রানার বিবেচনায়। সেটা আমার পার্সোনাল চয়েস ছিল, কিন্তু সেটা অবশ্যই তানজিম সাকিব নতুন বলে। তানজিম সাকিবের আমরা স্ট্রেংথের জায়গাটা জানি, তিনি নতুন বলে তার সবচেয়ে বড় যেটা হলো যে তিনি ব্রেক থ্রু দিতে পারেন নিয়মিত। আমরা কিন্তু সেই জায়গাটাতেই স্ট্রাগল করছিলাম, শুরুতে আমরা ব্রেক থ্রু পাচ্ছিলাম না। তো টিম ম্যানেজমেন্ট যদি এটা, আমার মনে হয় না যে শান্তর একার সিদ্ধান্ত যে মোস্তাফিজকে নতুন বলে করা হবে, তানজিম সাকিবকে পুরনো বলা করা হবে। আমি শিওর এটা টিম ম্যানেজমেন্টের টিম মিটিংই সিদ্ধান্ত হয়েছে, নয়তো এইরকম সিদ্ধান্ত শান্তর নেওয়ার কথা নয়। তো সেই জায়গা থেকে আমি একটু সারপ্রাইজ ছিলাম। আমি এটাতে করছি না যে অবশ্যই মুস্তাফিজের বেটার অপশন। আমিও মনে করি যে মিডল ওভারের বলটা পুরাতন হয়ে গেলে তিনি স্পিনাররা যেই সময় বোলিংয়ে আসেন সেই পরিস্থিতিটা আইডিয়াল অবশ্যই মুস্তাফিজের জন্য। তবে তার মানে এমন নয় যে তিনি নতুন বলে বোলিং করেনি বা সাকসেস পেতে পারেনি। সেই প্ল্যানটা যদি এরকমই হয় যে মুস্তাফিজকে নতুন বলে ট্রাই করানো হবে, যেহেতু বলে একটু গ্রিপ করার সম্ভাবনা আছে, বা সেকেন্ড ইনিংসে যেহেতু বোলিং আসছে সেই বিবেচনায়, দ্যাটস ফাইন, সেটা হতেই পারতো। সেক্ষেত্রে মিডল ওভারের জন্য আপনি সেক্ষেত্রে নাহিদ রানাকে নিতেন দলে। আপনি তানজিম সাকিবকে মিডল ওভারে যদি বোলিং করান, সেটা আপনার যদি প্রি প্ল্যান হয়ে থাকে, তাহলে তানজিম সাকিবকে আমার মনে হয় না যে 11 আপনার রাখার প্রয়োজন ছিল, এবং তাকে যদি 11-এ রাখাই হয় তার স্ট্রেংথের জায়গাটাতেই তাকে রাখা উচিত ছিল। তো আমার মনে হয়েছে যে সিদ্ধান্তটা ব্লান্ডার হয়েছে। আর আরেকটা বিষয় যে আমি পার্সোনালি ফিল করেছি যে আমাদের একটা থার্ড সিম আমাদের অভাব, অবশ্যই সেটা একাদশে আরেকজন বাড়তি স্পিনারের অভাব, আরেকজন বাড়তি স্পিনার নিলে সেই জায়গায় আসলে একজন ব্যাটার হয়তো কমে যেত। কিন্তু একটা জিনিস আমার মনে বারবারই প্রশ্ন আসে যে আমাদের সারা বিশ্বে আমরা দেখি যে ক্রিকেটাররা তাদের স্কিল ডেভেলপ করে, নতুন নতুন জিনিস বাড়ায়, কিন্তু আমাদের দেশে আমরা কেমন জানি উল্টো দেখি। আপনি দেখেন নাজমুল শান্ত যে যখন আন্ডার 19-এ খেলতো, তিনি রেগুলার কিন্তু বোলিং করতেন, 5-7 ওভার তো করতেনই, কখনো 10 ওভারও বোলিং করতেন। তো তার জায়গাটা এতদিনে তিনি আরও নিজেকে ইমপ্রুভ করতে পারতেন। আমরা তাহিদ হৃদয়ও দেখি ডোমেস্টিক ক্রিকেটে বোলিং করেন। তো সেই জায়গাগুলো আমরা কেন ইউটিলাইজ করি না, বরঞ্চ আমাদের আরেকটা স্কিল আমরা কমিয়ে ফেলি। যেমন এতদিন মিরাজকে আপনি শুধু বলার হিসেবেই ব্যবহার করেছেন। মিরাজের যে একটা ব্যাটার, মিরাজের একটা সত্তা আছে, তার যে একটা স্কিল আছে, তো সেই জায়গাগুলোতে এখন সাকিব আল হাসান নেই। স্কিল নিয়ে হাসিনুর কথা বলছিলেন, হাসিনুর সময়টা আসলে শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় যে দর্শকরা বুঝতে পেরেছেন আপনি কি বলতে চেয়েছেন।